হাই গাইস, তো আমরা একদম রেডি হয়েছি কারণ আমরা একটা স্কুলের মিটিং আছে, এটা আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর তোমরা দেখামো যতটুকু পারি দেখামো, যেহেতু অনেক স্যারটার থাকবো, আমি এতটা মোবাইল অন করতে পারতাম না। চলো যতটুকু পারি দেখামো, একদম রেডি। এখন বাড়িতেছি করতে অধমের সাথে তিনি যিনি চলেন, তিনি সর্বদাই উত্তম ও অধম থেকে দূরত্ব বজায় রাখেন। মহৎ ব্যক্তিরা সমাজের মঙ্গলের জন্য সর্বস্তরের মানুষের সঙ্গেই মিশে। তারা সমাজের প্রাণ কর্তা, সমাজের মঙ্গলের জন্য তারা যথেষ্ট প্রয়োজন অনুষ্ঠানের আমাদের সভাপতি, আমাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জাতি উন্নত হয় তার শিক্ষা নয়। আর যে শিক্ষাটা কি যখন শিক্ষা হওয়া যায় সেটা সুশিক্ষা হয়। শিক্ষা অনেক রকম আছে, সুশিক্ষা এবং কুশিক্ষা। আজকে এখানে যে সেন্টারটা হয়েছে এটা একটা বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিছু শিক্ষক শিক্ষিকা নিয়োজিত হয়েছে, ওনারা সুশিক্ষাই দেন। এই তাঁতি গড়ার একটা ঐতিহ্য আছে। আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। কাজেই ছোট ছোট শিশুরা হয়তো আমাদের বয়স্কদের গুরুজীর কথা ওদের কাছে অভিজ্ঞ লাগছে। আমি অল্প সময়ের মধ্যে তো তোমরা দেখছিলা সকালে আমি ভিডিও অন করছি, তারপর আমি আর কিচ্ছু করতে পারছি না, মানে কোনো ক্লিপই নিতে পারছি না। কারণ একটা অনুষ্ঠান হলে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো যে একটা অনেক বিজি থাকে। মানে আমি সকাল থেকে এত বিজি আসলাম, মানে কিচ্ছু করতে পারছি না। প্রথমে সকাল ওইটা তো আমি এই গড়টুকু গুছাইছি, তোমরা কইছিলাম এই কথাটা। তারপরে আমি আর কারেন্ট আসলো না, মোবাইলটা চার্জও করতে পারছি না। তারপরে তাড়াহুড়ার মধ্যে আমি আর মোবাইল অনও করছি না। তারপরে আমি গেছি টাউন থেকে সোজা গেছি মিটিংয়ে, স্কুলের মিটিংয়ে। তোমরা কইছি আমি স্কুলের যতটুকু পারছি এতটুকু শেয়ার করতে পারছি তোমরা লগে। কারণ যেহেতু আমার স্যার আসলো স্কুলের মধ্যে, তো তারা কাছে আমি পড়ছি আর তারা সামনে যে আমি বইয়া রয়েছি, আমার মানে শরীরে এইভাবে কাঁপছে আমার মনে মনে। তারপরে যেন আমি এত সাহস লয়ে বইয়েছি আর কয়েকটা ক্লিপ নিচ্ছি, এটি আমার কাছে যথেষ্ট মনে করি আমি। কারণ আমার স্যারের সামনে আমি মোবাইল অন কইরা যে ভিডিও করবো, এই ক্ষমতাটা আমার ভিতরে অক্ষণ হয়েছে না। তো আমি এটাকে পারছি না। আর যতটুকু পারছি তোমরা লাগে এতটুকু শেয়ার করতেছি আমি। তোমরা দেখো, আর ভালো লাগলে কমেন্টে জানাইও। আর তোমরা একটা কমেন্ট ফেলে আমার এত ভালো লাগে, অনেক ভালো লাগে। যেমন আমি অনেক কী তা জানে ফায়ার হয়েছি আমি নিজে জানি না। আর তো তার লেগে আমার অনেকটা ভালো লাগে আর কি তোমরা কমেন্ট করলে। তো চলো, ওখানে তো দেখতেছো বাড়ির মধ্যে অনুষ্ঠান তো গীতা পাঠ তো ওইদিকে চলতেছে। আর মা দিকে কিছু রান্না করতেছে। আর সকালে তো মার সঙ্গে হেল্প করছি সবজি কাটার মধ্যে, তারপরে সবজি টুবজি ধুয়ে হেল্প করছি। আর ওখানে রান্নাটা হইতেছে, মা ওই রান্নার করতেছে। রান্নাটা তো আমি আর পারতাম না। তো দেখো খিচুড়ি আছে, কি কি হয়েছে আমার রান্না তো আছে। তো চলো দেখাই কি কি রান্না হয়েছে। সকাল থেকে রান্না চলছে, বৃষ্টি থাকলে একটা ভেজাল, বৃষ্টি রান্না যে কোনো অনুষ্ঠান একটা বাটির মধ্যে আছে এক বাটি, ওই জায়গার মধ্যে কড়াইয়ের মধ্যে এই দেখো
এখানে গেট হয়েছে, এই দেখো। তো অলরেডি গেট আর কিছু হয়ে গেছে না, মা চা করতেছে, চা দিব কারণ অনেকক্ষণ হয়েছে, গীতা পাঠ চলছে, তারপরে কীর্তন হইতেছে। তো চলো চাটা নিয়ে দিয়ে আমি। তখন আমি কাপটা ধুয়ে তারপরে চানা দিয়ে এমো। তার আগে আমি এই 1 কাপ চা নিয়ে নিছি, এই 1 কাপ চা আমি খামো, তারপরে লয়ে যাবো। একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, সুখদেব, জাতবল্লভ এবং মিথিলার জনকৃষি কিছু আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, শ্রবণ করুন। সমস্ত মনীষী ধেনু অর্জুন উহার বৎস আর বুদ্ধ শ্রেষ্ঠ গীতা শাস্ত্র স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের চলো এখানে বিস্কুট রেডি। তো চলো রেডি হইছে না বিস্কুট? রেডি করতেছি অলরেডি। অন রেডি কইছ না? বিস্কুট কেন লইয়া যা? বিস্কুট রেডি হইছে না শুনতে? হ্যাঁ, চা কাম দিব ডং কাম করতে করতে। বিস্কুট বড় সুন্দর করে গুছাইয়া দিতে হয়, সব জানিও। তো আমরা চালু এলেছি, এই দেখো চালু আমরা যাইতাছি। ওখানে সবই উড়ামো, সবার নাম কো। আমার নাম বর্ষা। আমার নাম মৌসুমী। মৌসুমী? সুধা। সঞ্জিতাতি। তোমার নাম কি? আরশিতাতি। কি নাম? আরশিতাতি। আরশি? এত সুন্দর নাম তোমার। দা। তোমরা কি ছবি তুলবা সবাই? হ্যাঁ। সবাই একটা ছবি তুলবা? হ্যাঁ, তার লেগে দাঁড়াইছো? হ্যাঁ, চলো মন্দিরে চলো। হ্যাঁ, ছবি হয়ে গেছে গা, সবাই মন্দিরে যাও, সবাই মন্দিরে যাও। হ্যাঁ, হইতেছে নি ভিডিও করা, ছবি তুলো হইতেছে নি, সবাই যাও মন্দিরে। হ্যাঁ, প্রসাদ খেয়ে তারপরে যাইবা।